নাবিলা তুমি কি করো? খাচ্ছ? আচ্ছা নাবিলা, তোমার বয়স কত? বয়স দিয়ে কি করবা? হ্যাঁ জিজ্ঞেস করি, তুমি একটু বলো তোমার বয়স কত? অ্যাডাল্ট আছি। কোন বয়স বলি না। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10 আচ্ছা, কি সাবজেক্ট নিয়ে পড়ো? সায়েন্স। ও, তো একটা যে বাচ্চাটা সায়েন্স নিয়ে লেখাপড়া করে বা ক্লাস 10-এ পড়ে, এ বাচ্চাটা তো একবারে ছোট না, তাই না? অবভিয়াসলি, কেন কি হয়েছে? হ্যাঁ, তো আমি তো তোমাকে যদি কিছু শিখাইয়া দিই যেগুলো রাইট না, যে কথাগুলি রাইট না, আমি যদি সেগুলো তোমাকে শিখাই, তুমি কি সেগুলো শুনবা? তুমি তো ওখানে ভালো মন্দ বোঝার মোটামুটি যেহেতু বোঝো, তাই আমি না? অ্যাডাল্ট, সেহেতু আমি ভালো মন্দ বিচার হ্যাঁ, বিবেচনা করার মতো বয়সটা হইতেছে। সো হ্যাঁ, কেন আমি অ্যাকচুয়ালি তোমার কথা শুনতে যাব? অন্তত যেগুলো রাইট না। যেগুলো রাইট না। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি। তো কি হয়েছে বলো? তো আজকে তো তোমার দাদুদের বাড়ির মানুষ বা চাচা ফুপু এরা তো সবাই বলে হুম। যে আমি তোমাকে আটকাই রাখছি। আচ্ছা, তোমাকে আমি কিভাবে আটকাই রাখছি বলো তো? দড়ি দিয়া? আমি কিভাবে বলবো তোমাকে কি দিয়ে আমি আটকাই রাখছি? আজকে তো তোমার দাদু আমাকে কতটাই কথা বলে গেল, আমাকে দোষী করে গেল। আমি তোমার আটকাই রাখছি, আমি তোমাকে খাওয়াচ্ছি পেন্দাচ্ছি, তাই আমি যা বলি তুমি ভয়ে আমার আসলে আসলে আরেকটা কথা। তোমাকে কি ভয়ে? আচ্ছা, আরেকটা কথা, আমি কি বলো। তোমাকে মারি? না তো, কেন? আমি কি তোমাকে বকি? মাঝে মধ্যে দাও, দুষ্টামি করলে কি হয়েছে সেটা বলো। কাহিনী বলো, কি হয়েছে? আচ্ছা, তা তোমার দাদু যে বললো আর তুমি আমাকে ভয় পাও বিদায় তুমি তাদের, আমি যা বলি তাই শোনো, ভয়ের কারণে তুমি তাদের কাছে যাওয়ার ইচ্ছা করো না, বলো তো? তারা আমার রক্ত। এখন যত যাই হোক, তুমি যদি আমাকে যতই যাইতে মানা করো, তো হ্যাঁ, আমি জোর করে হইলেও, হ্যাঁ, তোমার কথা অমান্য করে হইলেও আমি যাব না। হ্যাঁ, তা অবশ্যই তো হ্যাঁ, সেগুলো এতে এতে তোমার তোমার রক্ত, তোমার বংশধর, তোমার সেটা তো দেখো, পরিচয় দিতেই তাহলে হবে। সেই সময় আমি কেন তোমার কথা শুনতে যাব, তাই না? হুম, তো এখানে ধরা বান্ধা ছাইড়া দেওয়া, এটা সেটার কথা কেন আসলো আমি এটাও বুঝলাম না। এগুলো তো তোমার দাদু আজকেও আমাকে বলে গেল, আর একদিন তোমার ফুপি বলছে যে আমি তাদেরটা খাওয়াই এসছি না ইচ্ছে করে, আমি খাওয়াবো না, এ ধরনের কথাও বলছিল, আমি তোমাকে অ্যাকচুয়ালি অবশ্য আমি বলি বলি, নেই। বাবা মারা যাওয়ার আগে আমি দেখছি বাবাকে কে কিরকম ভাবে বিহেভিয়ার করছে। সো তখন আমি ওরকম গুরুত্ব দেই নাই, বাট প্রেজেন্ট, কারণ তখন আমি একটু ছোট ছিলাম। সো হুম, হ্যাঁ, আমি অ্যাডাল্ট ছিলাম না, বাট প্রেজেন্ট আমি অ্যাডাল্ট। বাবা মারা গেছে অ্যান্ড প্রেজেন্টে আমি যেহেতু অ্যাডাল্ট, সেহেতু আমি বুঝি ভালো মন্দ কোনটা কি। হ্যাঁ, সো এখন তাদের যে বিহেভিয়ারগুলা, হুম, অন্তত বাবার সাথে যেরকম করছে, আমি তাদের ভাতিজি হইয়া যেরকম বিহেভিয়ার আমার সাথে করতেছে, কেন আমি মাইনা নিব? কেন ভাই, তোমাকে কি তারা বকে না মারে? তুমি বকার মানার কোনো হ্যাঁ, ম্যাটার না। শুধু তাও মানুষের বিহেভিয়ারে অনেক কিছুই বুঝায়। আচ্ছা, বুঝো নাই? আচ্ছা, তারা খোঁজ খবর নেয় না। হ্যাঁ, বছর যদিও যায় নাই। হ্যাঁ, বাবা মারা যাওয়ার আগেও নিত না, ঠিক আছে, আচ্ছা, মাঝে কত আজ কয় মাস হয় মারা গেছে? 9 মাসের মতো। 9 মাসে চলে? ও, 9 মাস চলে। আচ্ছা ঠিক আছে। হুম, এই 9 মাসের মধ্যে একদিনও লাইক কোনো ওরকম কোনো খবর নাই নাই কেন চলছে। তোমাকে ফোন দেয় নাই, তুমি কথা বলো না তাদের সাথে? দিছিল। হ্যাঁ, আমিও গুণা বলতে পারবো যে কয়বার দিছে। হ্যাঁ, 3-4 বারের মতো, মানে বেশি নাই 9 মাসের মধ্যে। মানুষ আচ্ছা, তো অন্তত সপ্তাহে একবার হলেও খোঁজ খবর নেয়। আচ্ছা, তোমার বাবা মারা যাওয়ার পরে আমাদের বাসায় আমাদের পরি দেওয়ার জন্য তুমি আর আমি তো ছিলাম, তাই না? হ্যাঁ। তো মানুষ মারা গেলে তো জানি 1 সপ্তাহ 15 দিন একটু মানুষ সাপোর্ট করে বা রাত্রে থাকার জন্য আমাদের পাশে, কিন্তু এটা কেউ ছিল? ছিল না। কেউ ছিল? কেউ ছিল না, বাট উল্টা আমার চাচি বলছিল যে তোমাদের কি ভয় করে না? কেন আমাদের ভয় করবে? তোমরা তাহলে ভয়, তুমি যেহেতু বুঝোই আমাদের ভয় করে, তাহলে তুমি থাকতে পারো না? তুমি কেন আচ্ছা, উল্টা কোয়েশ্চেন করে যে তোমাদের ভয় করে না? তুমি তো সব জানো। সো আমি এই জিনিসগুলো বুঝি না, লাইক আমার আরো আচ্ছা, এগুলো কি তোমার কাছে খারাপ লাগছে তাই তুমি কি তাদের বাসায় যাচ্ছ না, নাকি না আমি তোমাকে না খারাপ করছি? লাগার কারণে এখন তাদের বাসায় যাই না। এখন যে যাইবে, আমি আই নো যে আমার এই ভিডিওটা দেখবে। সো এখন যদি আমাকে না, আমি তো ভিডিওটা কোশ্চেন আমি তো করে, ফেসবুকে ছেড়ে দেবো শুনো, ভিডিওটা, তাই তো আমি বলি, ভিডিওটা এখন করছি মা। যদি সে আমাকে কল দেওয়া কোশ্চেন করে, যেই হোক, হ্যাঁ, আমি আমি বলবো বাবা ছিল, ফ্যামিলি ছিল, বাবা নাই, ফ্যামিলি নাই, জাস্ট এটুকুই। এখন আজকে তো তোমার খবর নিত, শুনো, খবর নিত, তাহলে আমি একটা রাইট থাকতো যে কেন আমি এরকম বিহেভিয়ার করবো।
আচ্ছা যাক, এভাবে কথা বলে না, আর এটি বলা ঠিক না। তুমি হ্যাঁ, বড় বলে হয়েছো না, ঠিক আছে, adult তুমি বড় দেখে হয়েছো ঠিক বুঝি। আছে, তুমি বেয়াদবি ভাষায় কথা কেন বলবা? বেদম হ্যাঁ। ভাষা কেন কথা বলবো আমি, তাই না? না, বেয়াদবি ভাষা তো তাদের মুরব্বি, তারা মুরব্বি তোমাদের কাছে, মুরব্বিদের আমি কিছু তুমি বলতেছি তোমার না। হ্যাঁ, সম্মান দাদি তুমি বুঝে দিবা। না, আমি জানি দাদি বুঝে না, জন্য দাদির সাথে আমি এরকম কোনো কিছুই বলি না। হ্যাঁ, সে বলতেই পারে, তাদের সমস্যা নাই, দাদি মানুষ, বুড়া হয়েছে, বলতেই পারে, তাদের ভুল হইতেই পারে। এখন সেটাকে আমি ধরে নিয়ে বসে থাকবো? না না, সেটা But আমার দরকার কেন? চাচা চাচি তারা কি এখন বুড়া হয়ে গেছে গা? আমার ফুফা ফুফি মানে ইয়া হয়ে গেছে যে বুঝে না অবুঝ, এমন তো আর না। তো so, তাদের বিষয়ে আর কি বলতেছি, দাদা দাদির বিষয়ে কোনো কথা বলতেছি না। তোমার দাদা দাদি কি করবে? তারা বয়স্ক মানুষ, তাদের বয়স হয়েছে, তারপরে তাদের তো আর এমনি কিছু নাই যে তোমারে না, কিছু তাদের দেবে নিয়ে তো আর করবে, কোনো এটা তো অভিযোগ তাদের না। নাই। তাদের নিয়ে তো কোনো অভিযোগ না, যাদের আছে তারাই দেখে না। তাও তো দাদির মাঝে ভিতরে আসে, একটু নেয়, কিন্তু যাদের আছে বা যাদের খোঁজ নেওয়ার ইয়া আছে তারাই নেয় না। সো কি বলার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাও, ভালো থাকো।